আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো সকাল সকাল আজ পাট কাটতে যাব জমিতে, তাই হাইসাটা একটু ধার দিয়ে নিলাম। চলে আসছি পাটের জমিতে। পাটের ছুট কাটা হচ্ছে, এটা হচ্ছে দিলে এটা দিয়েই আসলে বাঁধতে হয় পাটের আটিগুলো। আসলে গত কয়েকদিন ধরেই পাট কাটতে যাব বলে মানুষ খুঁজতেছিলাম, যে প্যাট খুঁজতেছিলাম, যে তাদের নিয়ে একটু সবাইকে নিয়ে একদিনে পাটটা কেটে শেষ করবো, কারণ আমন ধান আবার রোপণ করতে হবে। কিন্তু আমাদের এখানে আসলে যে প্যাটের যেই শ্রমিকের খুবই সংকট চলতেছে, কারণ আমন ধানের যেই লাগানোর যে হিড়িক পড়েছে চারিদিকে, জন্য আসলে সহজে সেরকম শ্রমিক পাওয়া যাচ্ছে না, কাজের লোক। তো কাজের লোক না পাওয়ার জন্য আজকে নিজে নিজেই শুরু করেছি পাট কাটা। দেখি কতখানি পাট আজকে সারাদিনে কাটতে পারি, যতটুকু পারবো এটাই এগিয়ে যাবে। আর দু একদিনের ভিতরে আবারও পাট কাটার জন্য শ্রমিক পাবো বা লোক, কাজের লোক পাবো। তখন তাদেরকে নিয়ে পুরো পাটটাই কেটে ফেলতে হবে, কারণ আর মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাদের এই জমিতে আবার যে আমন ধান সেটা কিন্তু রোপণ করব, যার কারণে দ্রুততার সহিত পাটটা কেটে শেষ করতে হবে। তো 12টা এরকম আটি দেওয়ার পরে আমাদের এখানে নিয়ম যেটা, যে 12টা আটি এভাবে দেওয়ার পরে এটাতে আবার এই যে ছুট দিলাম, ওই ছুট দিয়ে বেঁধে তারপর একটা করে বোঝা তৈরি হবে, পাটের বোঝা যেটাকে আমরা বলি, বা বিড়া বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়, সেটা কিন্তু তৈরি হবে। আপনাদের এলাকায় কতখানি করে বা কীভাবে পাট কাটা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আসলে এলাকা ভেদে এটা ভিন্নতা রয়েছে, আমাদের এখানে এভাবেই করা হয়, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখেন 12টা আটি বা 12 মুঠো পাট দেওয়ার পরে এটাকে আবার এভাবে ছুট দিয়ে বেঁধে তারপর এটা পানিতে ডুবাতে হবে। সেটার বিস্তারিত ভিডিও থাকবে সামনে, আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে পাট ভিজাতে হয় বা পচাতে হয়, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনে। আজকে শুধু পাটটা কেটে এটা আবার এভাবে নিয়ে যাওয়া কিন্তু খুব কষ্টকর, কারণ কাদামাটি আর নিচে রয়েছে পাটের যেই মুথা, এটা পায়ে লাগলে কিন্তু একদম ক্ষতি হয়ে যাবে, কেটে যাবে। তো কষ্ট খুব রয়েছে, এরপরেও করতে হবে, কিছু করার নাই। যে পাটগুলো দেখেন এভাবে গাছের সাথে হিরানি দিয়ে স্তূপ করে কিছুদিন রাখলে এই পাতাগুলো ঝরে যাবে।